আসলে খুব একটা উস্তাদ আলাউদ্দিন খাঁর তেমন কোনো স্মৃতিচিহ্ন আমি খুঁজে পাইনি। তবে একটি কলেজ রয়েছে ওনার নামে, আর সম্ভবত উনি নিজে একটা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন এই গ্রামে। আদার্স এখানে ওনাকে মনে রাখার মতো, ওনাকে নিয়ে গবেষণা করার মতো, অথবা ওনাকে এই ব্রাহ্মণবাড়িয়া অথবা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান দেওয়ার মতন এমন কোনো উল্লেখযোগ্য কিছু করা হয়নি। বিশ্বের শ্রেষ্ঠতম মনীষী হিসাবে সুরসমৃদ্ধ উস্তাদ আলাউদ্দিন খাঁর মা বাবার কবর থেকে শুরু করে তার নামে শুধু একটি কলেজ মাত্র করা হয়েছে। আমরা এখানে একটা অডিটোরিয়াম, যে সমস্ত মানুষ বাইরের থেকে আসে থাকার জায়গা বা ব্যবস্থা করতে পারে নাই, একটা অডিটোরিয়াম এবং তার সঙ্গে যদি আমরা এখানে একটা সঙ্গীত চর্চা করা হয় এমন একটা কেন্দ্র স্থাপন করা হয়, বহু লোক এখানে আলোচনা করে, বিভিন্নভাবে ফোন আসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কথা বলে, কিন্তু আমরা সঠিক কোনো উত্তর দিতে পারি নাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিশেষ করে কালের কণ্ঠে কিছুদিন আগে একটা সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেই নিউজের প্রেক্ষিতে আমাদের উপদেষ্টা মহোদয় বিষয়টাকে একটা কি করা যায় সে বিষয়ে সচিব মহোদয়কে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে সচিব মহোদয় আমার সাথে কথা বলেছেন এবং আমরা ইতিমধ্যে একটি উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি কমপ্লেক্স করার জন্য ফিল্ড পর্যায়ে আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি। একটা প্রাইমারি একটা প্রস্তাবনা আমরা অলরেডি সচিব মহোদয়ের কাছে পাঠিয়েছি। আশা করি যে আপনাদের গণমাধ্যমের সহায়তা অব্যাহত থাকবে এবং এই কাজ করার জন্য। আর দ্বিতীয় কথা হলো যে আশা করি খুব দ্রুতই আমাদের এই কাজটা শুরু হবে আর কি। কোথায় নির্মিত হচ্ছে আপনার পরিকল্পনা? আচ্ছা, এটা আমরা আসলে ওনার বাড়িটাকে সংরক্ষণ করা আমাদের মেন প্রয়োজন মনে করি আর কি। ওনার যদিও এখানে ব্রাহ্মণবাড়িয়া সদরেও কিন্তু আলাউদ্দিন সঙ্গীতাঙ্গ একটা রয়েছে, তো মেইনলি ওনার যে পৈতৃক বাড়িটি যেটি একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে, সেই জায়গাটিকে আমরা প্রাইমারিভাবে নির্বাচিত করেছি আর কি, যাতে তার স্মৃতি বিজড়িত বিষয়গুলো উঠে আসে আর কি।